সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আজকে ওর আবার রেজাল্ট আউট হবে কি জানি। হে ভগবান, ওকে পাস করিয়ে দাও, ভালো করে পাস করিয়ে দাও। তোমাকে জোড়া পাঠা, প্রচুর দাম প্রচুর দাম। তোমাকে আমি গোটা পাঠা, সেও তো কম দাম নয়। একটা মুরগি তোমায় দেবো, মুরগি মুরগি সে তো আবার 200 টাকা কিলো, হবে না। আচ্ছা, তোমাকে আমি গোটা শশাটা বলি দেবো, তুমি আমার ছেলেটাকে সুন্দর করে পাস করিয়ে দাও। আমার অনেক দিনের ইচ্ছা, আমার ছেলেকে ডাক্তার বানাবো। তবে হ্যাঁ, সে মানুষের ডাক্তার নাই হোক, গরু ছাগলের ডাক্তারটাই হোক না। আমার খুব ইচ্ছা ছেলেরা যেন ডাক্তার হয়। বাবা বাবা 10টা টাকা দেবে, একটা ঘুড়ি কিনবো। তোর তো আজকে রেজাল্ট বেরিয়েছে, সেটা কি হলো বল? ওই গ্রাম প্রধানের ছেলে ও ফেল করেছে, উকিল কাকুর ছেলে ও ফেল করেছে, কি আছে সেটা বল। পুলিশ কাকুর ছেলে ও ফেল করেছে। আরে বাবা, তোরটা বল। এত বড় বড় ছেলেরা সব ফেল করেছে, আর তুমি কি করে আশা করলে যে তোমার ছেলে পাস করবে? এই অঙ্কে কত পেয়েছিস বল? বল অঙ্কে কত পেয়েছিস? এই অঙ্কে সামান্য একটুখানির জন্য 100 পাইনি। কত সামান্যটা কত? ওই 98 কম পেয়েছি। পাশের ছেলেটা না একদম পড়াশোনায় ভালো না, হ্যাঁ, ওই জন্য আমার নম্বর ভালো হয়নি। বেরো ঘর থেকে বেরিয়ে যা, একদম আচ্ছা, যাচ্ছি দুপুরে খেতে আসবো। আসবি খন খাবার ভরে দেবো, খাবার। লেখাপড়া করে না কোথাকার। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, কালাচাঁদ স্যার, ও কালাচাঁদ স্যার। আরে কি হলো কি? এত চেঁচামেচি, এত হই হুল্লোড় কিসে? আরে আমাকে হেডমাস্টার মশাই স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন, বলেছেন কাল থেকে আর স্কুলে আসবি না। তা আমি জানতে এসেছি কি এমন অপরাধ করলাম যে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। এই তুই এখান থেকে বেরো। আমার ওই মধুদের বাড়িতে যেতে হবে, মধুকে পড়াতে। তুই যদি বেতের বাড়ি না যাস তাহলে এখনই পালা, যা পালা। এই 5 বছর ধরে এক ক্লাসে পড়ে এবারে নিশ্চিত ছিলাম আমি পাস করব। এক বছর ধরে খুব মন দিয়ে পড়াশোনা করলাম, কিন্তু আমার সব পরিশ্রম কি বৃথা হয়ে যাবে? আরে তোর বৃথা হবে না, তুই পড়াশোনা কর। তুই পড়াশোনা করিস। এখনো আমার কথাটা শুনুন। আমি এত ভালো ছেলে, আমাকে কি বের করে দিয়ে ঠিক করলেন স্যার? তুই ছেলে আছিস, বছর বছর বের করে গোপদারি পাঠিয়ে ফেলেছিস। বাচ্চাদের সঙ্গে বসে তুই মনে করছিস তুই বাচ্চা হয়ে গেছিস? বেরো এখান থেকে, বেরো। হ্যাঁ, আমি অনেক মন দিয়ে পড়াশোনা করেছি, আমার কি সব বৃথা হয়ে যাবে? কি তো বৃথা হবে? আচ্ছা, বৃথা হবে না। আমি তোকে কয়েকটা প্রশ্ন করবো, হ্যাঁ, তুই যদি এই উত্তর দিতে পারিস, ঠিকঠিক উত্তর দিতে পারিস, তোকে আবার ভর্তি করবো। হ্যাঁ বলুন, আমি টপ উত্তর দেবো। টপাটপ উত্তর দিবি? হ্যাঁ। আচ্ছা, তুই বল আকবরের জন্মদিন এবং মৃত্যু বছর কত বল। ওটা বইয়ে লেখা নেই। এই বইতে লেখা নেই? না। তাহলে ওই যে আমি ইতিহাস পড়িয়েছি কিন্তু তোদের, বুঝতে পারলি? তাহলে 1542 থেকে 1605 কি করে? ওটা তো মনে করেছি আকবরের ফোন নাম্বার। আমি বারবার ফোন করছি আর বলছে কিনা রং নাম্বার। ও তারপরে ওটা হচ্ছে ইয়েতে, ওইটা বলেছিস তুই হচ্ছে ফোন নাম্বার না? ফোন নাম্বার বদমাইশ ছেলে কোথাকার, পড়াশোনা করবে না কিছু না। হ্যাঁ, আচ্ছা এবার তুই বল তাজমহল কোথায় অবস্থিত? পুরনোটা জানি না, নতুনটা কলকাতার ইকো পার্কে। চেয়ারে দাঁড়া, 1 ঘন্টা কাম ধরে দাঁড়িয়ে থাক। এই চেয়ারের উপর উঠলে বুঝি তাজমহলটা দেখা যাবে? এই আমি পাগল হয়ে যাব, কিন্তু তুই এখান থেকে পালা, আগে পালা, যা পালা। এই তুই হ্যাঁ, আমি রচনায় খুব ভালো। আপনি ধরুন, আমি টপাটপ বলে দেবো। রচনা বলতে পারিস? হ্যাঁ। আচ্ছা, গ্রাম বাংলা নিয়ে রচনা বল।
আমাদের গ্রাম খুব সুন্দর, এখানে পুকুর আছে, গাছপালা আছে, কেউ কেউ ছাগল পোষে, গরু পোষে, আবার মুরগিও পোষে। এই মুরগির দুটো কান, দুটো চোখ, মাথায় ঝুঁটি। মুরগির নানা রঙের হয়, লাল, নীল, সাদা, কালো। এই মুরগির গোটা গাটা না পালকে ঢাকা থাকে, আর মুরগি অন্যান্য পাখির মতো ডাকতে পারে। কক 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 কক। এই হারামজাদা, এটা আমার গ্রাম বাংলা নিয়ে বললি না মুরগি নিয়ে বললি? হারামজাদা, এই তুই এবার বলতো মোটর সাইকেলে আমাদের সামাজিক দৈনন্দিন জীবনের ভূমিকা কি? এই নিয়ে তুই ও, ওই মোটরসাইকেল খুব গুরুত্বপূর্ণ যান। এর দুটো চাকা, একটা তেলের ট্যাঙ্ক আর একটা হেডলাইট থাকে। তবে হ্যাঁ, গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে, তা নাহলে মুরগি চাপা পড়ে যাবে। মুরগির দুটো কান, দুটো চোখ, মাথায় টুপি। মুরগি নানান রঙের হয়, লাল, সাদা, কালো, নীল। আর মুরগির গোটা গাটা পালকে ঢাকা থাকে, আর অন্যান্য পাখির মতো ও ডাকতে পারে। কক 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 কক। আরে থাম, থাম। বদমাশ কোথাকার। আমি এতদিন ধরে পড়াচ্ছি, এই রকমের ছেলে জ্ঞানটা ছেলে আমি দেখিনি। তুই আমাকে ধোকা দিবি। এবার অলিম্পিক নিয়ে তুই রচনা বল। অলিম্পিক। অলিম্পিক হচ্ছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ খেলার আসর। এখানে বিভিন্ন দেশ খেলায় অংশগ্রহণ করে। এই বিভিন্ন খেলার মধ্যে ব্যাডমিন্টন একটা খেলা, আর এই ব্যাডমিন্টনের ককটা মুরগির দুটো পা, দুটো চোখ, মাথায় ঝুঁটি। মুরগি নানা রঙের হয়, আর মুরগি অন্যান্য পাখির মতো ডাকতেও পারে। কক 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 কক। আরে তুই থাম, তুই থাম রে। আমি পাগল হয়ে যাবো। তুই বেরো, বেরো। বেরো। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তবে যাবার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি স্যার? তুই তুই আমাকে আবার প্রশ্ন করবি? হ্যাঁ, তাহলে বল, কি প্রশ্ন? বলুন তো দেখি, কোন প্রাণী সবচেয়ে খুশি? কোন প্রাণী? আরে হাতি। কি করে বুঝলি তুই? হাতি দাঁত বের করে থাকে না? আমি ফের সকাল চলে আসে, আজকে কেন পড়াতে এখনো আসছে না? কি জানি, মনে হচ্ছে আজকে আসবে না। খুব মজা, আজকে আর নিশ্চয়ই আসবে না। মধু, এই মধু। স্যার, আপনি এসে গেছেন, কিন্তু আজকে এত দেরি করলেন কেন? আর বলিস না, এক মুরগির পাল্লায় পড়েছিলাম। ওই হ্যাঁ, ওই মুরগির পাল্লায় পড়েছিলাম। ও যা হোক, তুমি বস, বস। ভালো করে পড়াশোনা করো বাবা, তোমাকে অনেক বড় হতে হবে, বুঝতে পারলে? মাইকেল মধুসূদন দত্ত।